তারেক রহমানের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি বলেন তো? তার নিজের অতীত এবং তার বর্তমানটাও তার সবচেয়ে বড় শত্রু। 21শে আগস্টের ঘটনার দায় আজও তার পিছু ছাড়েনি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে সেই হামলার পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সমস্ত প্রমাণ আড়াল করা হয়েছে, সেই পাপ এখন তার জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আজ যদি তাকেও সেই কায়দায় হত্যা করা যায় তাহলে সরকার বলবে এটি আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের প্রতিশোধ, এবং ইউনূস সরকার নির্বিকারভাবেই নিজেদেরকে নির্দোষ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে। এরই মধ্যে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল, বিভ্রান্ত এবং দিশেহারা করা কাজটি শেষ হয়েছে। সাংগঠনিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন দলটিকে এখন ঠেলে দেওয়া হচ্ছে এমন এক ফাঁদে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। টেম্পো স্ট্যান্ড দখল, মব সঙ্গী হওয়া এবং অনেক লোভ, ক্ষমতার অনেক লোভ তার সামনে। সংস্কার চায় না বলে বিদেশিদেরকেও বিএনপির বিরুদ্ধ শিবিরে ঠেলে দেওয়া হয়েছে। আর মবের বিএনপিকে অংশীদার করে তাদেরকেও সন্ত্রাসের সঙ্গী হিসাবে ইতিমধ্যেই অপরাধের ভাগিদার করে ফেলা হয়েছে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই ব্যাপারটা। সত্য কথা হলো, ইউনূস যেহেতু এনজিওর মানুষ এবং নানা প্রকার প্রজেক্ট এবং সেসব বাস্তবায়ন করেই তিনি অভ্যস্ত। ইতিমধ্যেই মেটিকুলাস ডিজাইনে জুলাই প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। এখন তার সামনে রয়েছে বাংলাদেশ নিয়ে 3-0 বাস্তবায়নের প্রজেক্ট। শেখ হাসিনা একটি 0, বেগম জিয়া আরেকটি 0, তারেক রহমান সর্বশেষ 0। এখন আপনিই বলুন, এই 3-0 বাস্তবায়নে ইউনূস সরকার কতখানি সফল হয়েছেন আর কতটুকু বাকি আছে সফল হতে?